জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন শামীম হায়দার পাটোয়ারি। এটার অর্থ কি, বা এগুলো কি? আবার চূর্ণ আউট, আরো কয়েকজনকে আউট করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এটা স্বাভাবিকভাবে জাতীয় পার্টিতে মহাসচিব বাদ দেওয়া, মহাসচিবকে বহিষ্কার করা বা ইত্যাদি ইত্যাদি, এটা জাতীয় পার্টির পুরনো ঐতিহ্য। জাতীয় পার্টির কোনো মহাসচিব টিকতে পারেনি, সব মহাসচিব বহিষ্কৃত। জাতীয় পার্টির কোনো মহাসচিব স্বাভাবিকভাবে রাজনৈতিক জীবন শেষ করতে পারেনি। বহিষ্কার, আবার ফিরিয়ে আনা, বা এগুলো কমন জিনিস। জিএম কাদেরকে কেউ বাদ দেওয়ার চেষ্টা করেছিল, তো যারা বাদ দেওয়ার চেষ্টা করেছিল তারাই বাদ। এখন এইটা কি? এটা কি কোনো স্বাভাবিক জাতীয় পার্টির যে পুরনো দ্বন্দ্ব তারই ধারাবাহিকতা? না, আসলে কোনো গোয়েন্দা সংস্থা, ভারত কিংবা সেনাপ্রধানের প্রযোজনায় রিফাইন্ড একটা রূপ দিয়ে আওয়ামী লীগের বিটিম হিসাবে সামনে এনে জামাত চরমনাইকে ঠেকিয়ে এই জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ধান্দা। তো দর্শক, আমরা প্রথমে যদি দেখি চূর্ণ আউট জাপান নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এই শামীম হায়দার পাটোয়ারি আপনারা জানেন যে তরুণ একজন ব্যারিস্টার, একটা বিশ্ববিদ্যালয় চালান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং মোটামুটি ভালো বক্তা হিসাবে পরিচিত। টকশোতেও ভালো পারফর্ম করেন, নিয়মিত টকশো করেন। বড় কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, ছোটখাটো কিছু অভিযোগ আছে। ভালো ফ্যামিলির ছেলে, এত অভিজাত ফ্যামিলির ছেলে জাতীয় পার্টি করে কম। বেশি শামীম হায়দার পাটোয়ারি, তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ছিলেন, চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত জনপ্রিয় এবং উঁচু মাপের জ্ঞানী ছিলেন, ভালো শিক্ষক ছিলেন। স্বাভাবিকভাবে তার ছেলেকে আইন পড়িয়েছেন। আর ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকতো তার বাবার সূত্র ধরে। এক পর্যায়ে ব্যারিস্টার হয়েছেন। এর মানে তার পাস্ট কিন্তু ভালো, এবং তার আচার আচরণও একটা আভিজাত্যের প্রকাশ আছে, যে কোনো স্যাঁচরা ঘরের ওই চুন্নু টাইপের কোনো ট্রাক ড্রাইভার না, বা ওই শ্রমিক, ওই শ্রেণীর বাটপার না। অভিজাত ফ্যামিলির ছেলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তো এটা কিন্তু জাতীয় পার্টিকে একটা ক্লিন ইমেজ দেবে, যে না দেখেন, এখন জাতীয় পার্টির, যেমন জাতীয় পার্টির ইতিহাসে এই শামীম হায়দার পাটোয়ারির মতো ভদ্র, তরুণ, যোগ্য কোনো মহাসচিব এসেছে কিনা সন্দেহ। আপনি অনেকে নাজিউর রহমান মঞ্জু অমুক তমুক বলবেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির মতো এত ভদ্র, এত অভিজাত, এত উন্নত রুচির আপনি দেখাতে পারবেন না। অতএব এই সময়ে এই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আবার জিএম কাদেরকে বাদ দেওয়ার যে একটা চিন্তা করা হয়েছিল, এগুলো সব এজেন্সির খেলা, এটা মনে রাখবেন। জিএম কাদেরকে বাদ দিলে আবার জাতীয় পার্টি বলতে আলাদা কিছুই থাকে না। তখন আওয়ামী লীগের বিটিম হওয়ার যে যোগ্যতা লাগে, জামাত চরমনাইকে বাদ দিয়ে যে বিরোধী দল হবে, এই যোগ্যতাটাই থাকে না। এই জন্যে শেষ পর্যন্ত জিএম কাদেরকে রাখা হয়েছিল, আর অন্যান্য বিতর্কিতদেরকে বাদ দেওয়া হয়েছে। আবার যাদের সাথে আওয়ামী লীগ সম্পৃক্ততার বেশি অভিযোগ, আনিসুল ইসলাম মাহমুদ বা ইত্যাদি ইত্যাদি, এদেরকেও বাদ দেওয়া হয়েছে, যার মধ্য দিয়ে একটা বার্তা যে না, এই জাতীয় পার্টি, যেমন শামীম হায়দার পাটোয়ারি কিন্তু সুন্দর সুন্দর কথা বলেন, ছাত্রদের পক্ষে কথা বলেন বা বলেছেন, এবং সরকারের সমালোচনা করেন বা করেছেন। জাতীয় পার্টিকে তো ডিফেন্ড করবেনই তিনি, মহাসচিব এমনি এমনি হননি। কিন্তু আওয়ামী লীগের পক্ষে না, ছাত্রদের আন্দোলন ন্যায্য ছিল, এই বয়ানগুলো কিন্তু শামীম হায়দার পাটোয়ারি আছে। এর মধ্য দিয়ে ছাত্র বান্ধব, ছাত্রদের পক্ষের, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এক নতুন জাতীয় পার্টি জাতির সামনে দেখানোর চেষ্টা করা হতে পারে আগামী নির্বাচনে। এবং স্বাভাবিক এই প্রশ্ন উঠবে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির মতো ভদ্র, মার্জিত, রুচিশীল ছেলে, এদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা কি হয়? এই ভাইব দেওয়ার জন্য তাদেরকে সামনে আনা হয়েছে। এর মধ্য দিয়ে স্বাভাবিক পিআর সিস্টেম হোক আর প্রচলিত সিস্টেমে, বর্তমান যে এই ধান্দাবাজি সিস্টেম নির্বাচনের, এই সিস্টেমে নির্বাচন হোক, যে সিস্টেমে নির্বাচন হোক, যদি আওয়ামী লীগ কোনোভাবে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে আমাদের সব ভোট জাতীয় পার্টির লাঙ্গলে দেবা, এই জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারিদের দলে দেবা, তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হিসাব যে জামাত চরমনাই প্রধান বিরোধী দল হতে পারবে না, প্রধান বিরোধী দল, এটা তাদের হিসাব, আমার হিসাব না, জাতীয় পার্টি হবে। আর জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হলে তাদের উপর ভর করে খুব সহজে আবার আওয়ামী লীগ ফিরে আসতে পারে।
আওয়ামী লীগ প্রথমে বলবে যে নির্বাচন ঠেকাও, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা নির্বাচন ঠেকানোর প্রজেক্ট থেকে ফিরে আসবে, কারণ তারা দেখবে নির্বাচন ঠেকাতে তারা পারবে না, তাদের কোনো মুরদ নেই, তারা সব পালাতক এবং তাদের নেতাকর্মীরা একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গেছে, একটা অংশ তাবলিগ জামাতে গেছে, আর একটা অংশ বিএনপি জামাত এনসিপিতে যোগ দিয়েছে। অতএব ভোট ঠেকানোর কোনো মুরদ তাদের নেই, জনগণ পিটিয়ে হাত পা ভেঙে দিবে, বাড়ি ঘর একদম জ্বালিয়ে দিবে ভোট ঠেকাতে আসলে। অতএব ভোট ঠেকানোর কথা এটা ওবায়দুল কাদের বলেছে না, এটা জাস্ট অনলাইনে বলবে, কিন্তু ইন রিয়ালিটি তারা তাদের ভোটারদের বলে দিবে জাতীয় পার্টিকে ভোট দাও, জামাত চরমনে ঠেকাও, ইসলামপন্থী ঠেকাও। এটা হচ্ছে একটা মৌলিক। বিএনপি আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা না। আপনাদের নিঃসন্দেহে মনে আছে হাসান মাহমুদ প্রকাশ্য বক্তব্যে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিল। বিএনপি কত চেষ্টা করেছিল যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, মির্জা ফখরুলের কত চেষ্টা আপনাদের মনে আছে নিঃসন্দেহে। প্রথম আলোর কাছে বলতো, নয় দিগন্তের কাছে বলতো যে না 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 নিষিদ্ধ করা যাবে না, ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিবে, গণতন্ত্রে কাউকে বঞ্চিত করা উচিত নয়, জনগণ ভোট দিলে দিবে, না দিলে না দিবে, জনগণের উপর ছেড়ে দেন। এইসব কথাবার্তা মির্জা ফখরুলও বলেছে। অতএব বরং আওয়ামী লীগ বিএনপির জন্য জরুরি, আর বিএনপিকেও আওয়ামী লীগের জন্য জরুরি, নইলে তাদের রাজনীতি থাকে না। এই জন্য জামাত ইসলামী চরমনায় যাতে বিরোধী দল হতে না পারে, অ্যাটলিস্ট তারা তো ভেবে নিয়েছে বিএনপি নিশ্চিত ক্ষমতা, এটা ধরে, কিন্তু ক্ষমতা বিএনপি আসবে এটা আমি মনে করি না, এত সোজা না। ক্ষমতা বিএনপি আসবে না, ক্ষমতা আসবে নতুন কেউ বাংলাদেশে। জনগণের স্লোগান একটাই যে নতুন কাউকে এবার সুযোগ দিতে চাই। আওয়ামী লীগ বিএনপি সবকিছু দেখেছে, এবার নতুন কাউকে দেখতে চাই। তো সেই নতুন কেউ জামাত হোক আর এনসিপিও ক্ষমতা আসবে তারা। বাংলাদেশ দিল্লি বহুদূর, অনেক দূরে যাবে। এত সোজা না যে চোখ বুঝে বিএনপি ক্ষমতায় আসবে। যাই হোক, তাদের হিসাবে এটা যে বিএনপি ক্ষমতায় আর জামাত চরমনায় বিরোধী দল হয় স্বাভাবিক হিসাবে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। অর্থাৎ জাতীয় পার্টিকে বানাতে হবে। এই চিন্তা থেকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিদের মতো ক্লিন ইমেজের ভদ্র ছেলেদের জাতীয় পার্টির মহাসচিব বানানো হয়েছে। এটা কারণ কারো গ্রিন সিগন্যাল, এটা ভারতের প্রেসক্রিপশন আছে, ওয়াকারের প্রেসক্রিপশন আছে। এমনি এমনি জিএম কাদের মনে হয়েছে আর বানিয়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। মুজিবুল হক চুন্নুকে বাদ দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টিতে এই ধরনের ঘটনা নিত্য নৈমিত্তিক হলেও এবারে ঘটনাটা এজেন্সির প্রেসক্রিপশন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি কথা জানান, বারবার ভাঙানোর কারণে শক্তি খর্ব হয়ে অস্তিত্ব সংকটে পড়া জাতীয় পার্টির বিরোধ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এগুলো কিছু না, জাতীয় পার্টির আলাদা কোনো অস্তিত্ব বা এগুলো কিছুই না। এর সাথে আরো আছে, বিশেষ করে কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার মহাসচিব পদপ্রত্যাশী বলে জানালে চিন্তার ভাঁজ পড়ে জিএম কাদের কপালে। বিদ্রোহীদের সঙ্গে যোগদান মহাসচিব মুজিবুল হক চুন্নু। এমন পরিস্থিতিতে ভেন্যু জটিলতার কথা বলে 18 জনের সম্মেলন স্থগিত করেন জিএম কাদের। এদিকে আনিসুল ইসলাম মাহমুদ বলায় 28 জন কাউন্সিল করার ব্যাপারে অনার থাকলেও শেষ মুহূর্তে তারা পিছু হটে। তারা চেয়ারম্যানকে দ্রুত সময় কাউন্সিল আলটিমেটাম দেন। শেষ পর্যন্ত ওরা সবাই বাতিল হয়ে গেছে, কেউ নেই। এখন আছে ব্যারিস্টার শামীম। আর এখন এই যে জাতীয় পার্টির শক্তি তো কোনো শক্তি নেই, ওটা আনিসুল ইসলামরা আর চুন্নুরা থাকলেও ওগুলো কিচ্ছু না। জাতীয় পার্টির মূল শক্তি হচ্ছে ভারত, ওয়াকার, আওয়ামী লীগ। খেলা এখন ওইভাবে এই দুইজনের মাধ্যমে এই এজেন্সিগুলো খেলবে।